বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। 18 জানুয়ারি ডিবি পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত 2 জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাকে আদালতে হাজির করবে বলে জানা গেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, মাসুদ বিশ্বাস তার নামে প্রায় 1,80,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করে তা নিজে ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এজন্য তার বিরুদ্ধে দুদক আইন 2004-এর 27-1 ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় মামলা রুজু করা হয়। এছাড়া মাসুদ বিশ্বাসের স্ত্রী কামরুন নাহারের নামে প্রায় 72,57,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদের তথ্য পাওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26-1 ধারায় পৃথক সম্পদ বিবরণী নোটিশ জারির অনুমোদন দেওয়া হয়। ঢাকার বিভিন্ন জায়গায় এই দম্পতির নামে জমি ও ফ্ল্যাট রয়েছে। যাচাইকালে তা খতিয়ে দেখার কথা জানিয়েছে দুদক। অনিয়ম দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ ও অর্থ পাচারের অভিযোগ পাওয়ার পর গত বছরের 25 সেপ্টেম্বর মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধানের কথা জানায় দুদক। তদন্তে সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানকে দলনেতা করে 4 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ফারদিন সানি, দেশ রূপান্তর।